দেখুন দেখুন কি অবস্থা। কালকে দেখিয়েছিলাম পক্ষাঘাতে আক্রান্ত, অসুস্থ, হাঁটতে পারেন না। আর এখানে দেখুন ট্রাইসাইকেলে করে হাঁটতে পারছেন না, সেইভাবেও এসআইআরের হিয়ারিংয়ের লাইনে, এটা ঘাটালে শুনানির লাইনে বিশেষভাবে সক্ষম স্ত্রীকে নিয়ে এসআইআর শুনানিতে। তাহলে বিএলওরা কি করছে? নির্বাচন কমিশন বিএলওদের কিভাবে নিয়ন্ত্রণ করছেন? একেবারে ওপরে উঠতে হচ্ছে এই বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে। ওই নাম টাম ভুলের জন্য আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার হিয়ারিং ছিল, বিশাল কষ্ট। ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। হ্যান্ডিক্যাপের দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ হ্যাঁ বিশাল সমস্যা এইভাবে আসছি। উনি কোনো আবেদন করেননি। 149 প্রার্থীকে বিএলও হিসাবে আমি তাকে বলেছিলাম যে তোমাকে আবেদন করতে হবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়ে DEROর কাছে। আমি ওনাকে বিডিও অফিসে আসার কথা বলিনি। আমি বলেছি যদি তুমি দরখাস্ত করো, আমি দরখাস্ত জমা দেবো, তখন তোমার যদি তারা বলে যে হিয়ারিং হবে, তাহলে তোমার সেখানে ঘরে বসে হিয়ারিং হবে, আর নালে তোমাকে যেতে হবে।